ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, তৃতীয় খণ্ড। নাম সাধনা ও ইন্দ্রিয় সংযম। ত্রিপুরা জেলা নিবাসী জনৈক ভক্ত যুবকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, নিয়ত কর্মশীলতা, ভগবত সাধনা, দৈহিক শক্তির চর্চা, দেহের অনিত্যতা চিন্তা এবং নিঃস্বার্থ পরোপকার বুদ্ধি যাবতীয় রিপুর উত্তেজনা প্রশমনের মহৌষধ। এতন্মধ্যে নাম সেবাই সর্বপ্রধান। মন চঞ্চল হইতেছে মনের স্বভাবে, এই জন্য বিন্দুমাত্র চিন্তিত হইও না, কেননা মনকে জয় করিবার ক্ষমতা মানুষের আছে। মন যতই চঞ্চল হোক, ভ্রুক্ষেপ মাত্র না করিয়া তুমি নিয়ত নাম সেবার দ্বারা শুধু শক্তি আহরণ করিতে থাকো। কাম ও নাম একসঙ্গে দীর্ঘকাল থাকিতে পারে না, পরিশেষে নামেরই জয় হয়। কোনো প্রকার দ্বিধা বা সংকোচকে মনের মধ্যে অনুমাত্র স্থান না দিয়া নিরলস উদ্যম সহকারে নাম সাধনে ব্রতী হও। ইহারই ফলে মনের সেই সামর্থ্য উপজাত হইবে, যাহাতে নির্জনে বসিয়া থাকিলেও চিত্তের বৈরাগ্যভাব বিন্দুমাত্র ক্ষুণ্ণ হইবে না। অথচ প্রলোভন সংকুল কোলাহলের মধ্যে অবস্থান করিলেও চিত্ত সংযমের তিল মাত্র চ্যুতি ঘটিবে না। বিদ্রোহী দেহকে শাসন করিবার জন্য জড় পদার্থ নির্মিত অস্ত্রশস্ত্রের প্রয়োজন, কিন্তু মনকে শাসন করিতে হইলে দিব্য শক্তিশালী চৈতন্যময়ের সর্বশক্তিমান নামের আশ্রয় গ্রহণ করিতে হয়। নাম সাধনাই তোমার সকল দুঃখের বিনাশক, সকল সন্তাপের অপহারক, সকল চিত্ততাপের প্রশমক। ভয় ভাবনা, দুশ্চিন্তা ও অনাস্থাকে শতযোজন দূরে নিক্ষেপ করো। অপূর্ব পৌরুষ সহকারে আমি সিদ্ধ সাধনার অধিকারী। কাম মোহ আমার চরণের দাস, আমি কখনো তাহাদের দাসত্ব করিব না। মন প্রাণ আত্মায় মিলাইয়া এই কথা বলো, অনুভব করিতে চেষ্টা করো। সত্যই তুমি অমৃতের পুত্র, সত্যই তুমি ব্রহ্ম কৃপার অধিকারী, সত্যই তুমি কাম মোহের অতীত। এক মুহূর্তের জন্য তুমি হতাশ হইও না, একবারের জন্য আত্মবিশ্বাস হারাইও না। সংকল্প করো, রিপুকে তুমি জয় করিবেই, দুর্দমনীয় রিপুকে তুমি পরাভূত করিবেই। কাম কুহকের অনর্থ মূল জাল প্রসার তুমি জ্ঞানের রশি দিয়া এবং সাধনের ত্রিশূলাঘাতে বিদীর্ণ ও ছিন্ন বিচ্ছিন্ন করিবেই। জাগো আজ সিংহ শাবক, কেশরীর বিক্রমে জাগো। জাগো আজ বীরেন্দ্র তিলক, তোমার ব্রহ্মবীর্যের ত্রিলোক স্তম্ভনকারী স্ফূর্তির অবতারণা করো। ভগবানের নামের শক্তি প্রকাশের অনুকূল সাধনা। শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন, অবশ্য মনে রাখিতে হইবে যে ভগবানের নামাশ্রয় করে চলবার সঙ্গে সঙ্গে দৈনন্দিন আচরণের মধ্যে সত্য, পবিত্রতা ও পরসেবা এই তিনটির যথাসাধ্য অনুশীলন করতে হবে। নামাশ্রয়ী হয়েও যে প্রতিনিয়ত অসত্য সেবা করে মিথ্যাচারী হয়, তার জীবনে নামের শক্তির প্রকাশ ঘটতে বিলম্ব ঘটে। নামাশ্রয়ী হয়েও যে অপবিত্র কার্যের অনুষ্ঠান করে ও ব্রহ্মচারী হয়, নিজ সুখের লোভে নিজের মনুষ্যত্বের মাথায় পদাঘাত করতে
দ্বিধা বোধ করে না, তার জীবনেও নামের শক্তি প্রকাশে বিলম্ব হয়। নামাশ্রয়ী হওয়ার পরে পরদুঃখ নিবারণে যে কুণ্ঠিত হয়, নিজের সুখকে, নিজের স্বাচ্ছন্দ্যকে যে বড় করে দেখতে থাকে, তার জীবনেও নামের শক্তি প্রকাশে বিলম্ব ঘটে। কিন্তু নামাশ্রয় লাভের পরে যে সত্য রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করে, পবিত্রতা বজায় রাখার জন্য দৃঢ় সংকল্প হয় এবং পরদুঃখ নিবারণে সাধ্যানুযায়ী যত্নবান থাকে, তার ভিতরে নামের শক্তি প্রকাশিত হয় অতি দ্রুত, অতি আশ্চর্যভাবে। তার দ্বারা অসাধ্য সাধন হয়। হরি ওম।